আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে চলে আসলাম আজকে একটি নতুন সিরিজ নিয়ে, সেটা হচ্ছে গ্র্যান্ড থেফট অটো স্যান অ্যান্ড্রেয়াস, যেটাকে আমরা জিটিএ স্যান অ্যান্ড্রেয়াস নামে চিনে থাকি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ছোটোবেলার লাইফের ক্রাশ গেম। আমি এর মধ্যে 4-5টা মিশন অলরেডি খেলে রাখছি, যাতে একদম স্টার্টিং থেকে আপনাদের না দেখাতে হয়। এটা হচ্ছে সিজে, যাকে আপনারা সবাই চিনেন আজ কার্ল জনসন। তো আমরা এখন রাইডারের বাড়িতে চলে আসছি। রাইডার আপনারা সবাই চিনেন, ইজ সিজেস ফ্রেন্ড, বাচ্চাকালের ফ্রেন্ড। অ্যান্ড সিজে হচ্ছে ছোটকাল চলে গেছিলো, অ্যান্ড হি কেম ব্যাক আফটার লং ইয়ার্স। অ্যান্ড রাইডার এখানে হচ্ছে লুকাচ্ছে মাটিতে। দ্যাটস ইট। রাইডার একটু সিজে থেকে হিংসা করে, অ্যান্ড ইজ অলসো নট আ গুড গাই, অনেক বাজে একটা লোক। সো এই পোলাটা সবসময় আমার সিজে অ্যাটলিস্ট আর কি অলওয়েজ বিপদেই ফালায়। অ্যান্ড যেহেতু সিজে এখন আমি, সো আই উড বি সেইং যে আমার বিপদে ফালায়। অ্যান্ড ও এখন প্ল্যান করতেছে যে আমরা একটা চুরি করতে যাব একটা থেফটের জন্য। অ্যান্ড ও একটা এরকম পাগলামি করে যে মাটির ভিতরে কিছু একটা লুকায় রাখছে, কাইন্ড অফ গাঁজা। আমরা গাঁজা অফার করতেছি, যেটা আমি সিজে এখন খায় না, আগে খাইতো বাট এখন খায় না। সো যাচ্ছে, ও বলতেছে যে আমরা একটা চুরি করবো, অ্যান্ড চুরিটা কীভাবে করবো সেটার আর কি করতেছে, অ্যান্ড একটু পাগলামিও করতেছে। সেই ভ্যান নিয়ে চুরি করতে যাব, অ্যান্ড এই ভ্যানটা খুবই সুন্দর। আই লাইক দিস ভ্যান পার্সোনালি। ভ্যানের স্পিডও খুব ভালো আছে। অ্যান্ড আমরা হচ্ছে মিশনে বের হয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের 8 মিনিট আছে আমরা এই মিশনটা করার জন্য। অ্যান্ড এটা আমরা করতে একটু লং জার্নিও করতে হবে। আমার ড্রাইভিংটা সবাই একটু মাফ করবেন, কারণ আমার ড্রাইভিং এখন অত একটা ভালো নাই গেমে, কারণ আমি মোবাইলে চলতেছি। আমার ড্রাইভিং সবাই মাফ করবেন, কারণ আমার ড্রাইভিং খুবই বাজে, স্পেশালি ফোনে আমি ড্রাইভিং খুবই বাজে করি। কার এক্সপ্রেসে আলাদা কথা ছিল, বাট কার এক্সপ্রেসে অনেক বাজেই ড্রাইভ করতাম। এনে আমি পুরো ভাইনা ফিরা এই করে সেই করে যাচ্ছি। আমার ড্রাইভিং আমার সবাই মাফ করবেন ফর মাই ওয়ার্স্ট ড্রাইভিং ইন দ্য হিস্ট্রি, ঠিক আছে? তো আমরা চলে আসি, এখান থেকে রং টার্ন নিয়ে নিয়েছিলাম, এখানে আমাকে ঘুরে আসতে আমার টাইম আর বিস্কুটটা নাই। তো গাইস, আমরা অলরেডি চলে আসছি, অ্যান্ড এখন আমরা পার্ক করে চলে যাবো চুরিটা করতে। আমরা এই বাড়িতে হচ্ছে চুরি করবো পুরো বাসায়। আপনারা দেখেন আমরা কীভাবে চুরিটা করি। এই শালা চুপ, এই শালা হচ্ছে সব পাগল, চুরি করতে আসছি এখন বলতে চিল্লাইতেছে, শালার গাধা যেন করে। মেইনলি আমার ধরা খাওয়ানোর জন্য অলওয়েজ রেডি বসে থাকে। এখানে শব্দ করা যাবে না, শব্দর মিটারটা যদি ফুল হয়ে যায় তাহলে এই পুরো উঠে যাবে। তো ফার্স্টে তো আমার অনেক প্রবলেম হইতেছে, বাট প্রথম ক্রেডটা পেয়ে গেছি আমরা। আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হবে। এই ভাই, সিঁড়িতে আসলেই শব্দ করা স্টার্ট করে। আস্তে আস্তে নামছি যে ভাই, এখন তাড়াহুড়া করিস না, আস্তে 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 নাম আস্তে ধীরে সুস্থে। এই তো গুড। এতে একটা ক্রেড আমরা অলরেডি বের করে ফেলছি, আমাদের আরও 2টো ক্রেড বের করতে হবে। প্রথম ক্রেডটা আমরা গাড়িতে এনে রেখে গেলাম, এখন আমরা যাচ্ছি সেকেন্ড ক্রেডের জন্য। তো ধীরে সুস্থে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ব্যয় উঠ ভাই। সেকেন্ড ক্রেড এখানে আছে নাকি? না, এখানে তো নাই। আচ্ছা, এইগুলো এই দরজা মেবি খুলে না, সামনেটাই খুলে না, সামনেটাও খুলে না। আচ্ছা, আমি জিটিএ অত একটা খেলি নেই, সো আই ডোন্ট নো। আচ্ছা, এই তো এইটা নিয়ে যাই। ঠিক আছে, এই একটা ক্রেড আমরা পেয়ে গেছি। ধীরে সুস্থে বাবা, ধীরে সুস্থে আস্তে 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 আস্তে। এত না উঠা যাবো, বুইরাও শালা উঠে গেলে একেবারে দিব জেলে। তো দিব বাসও দিব সাথে। এর সাথে আমাদের প্রথম গ্রেডটা চলে আসছে, অ্যান্ড প্রথম গ্রেডটার নামাইতে একদম বাইরে গেছে ভাই, বিশ্বাস করেন। একটু নড়াচড়া করলেই নয়েজ মিটারটা উপরের দিকে চলে যাচ্ছে। সো সিজে বাবা, খুব ধীরে সুস্থে চুরি করো, এত জরুরি নাই, ধীরে ধীরে চুরি করতে হবে। আরেকজন বাইরে দাঁড়ায় কিপ ইট কামিং শুরু করছে, বাট নিজে ভিতরে যাবে না, সে বাইরে দাঁড়ায় নাকি পাহারা দিবে। ভাই, চোরের আবার কিসের পাহারা? শালা থাকলেও তো একসাথে করতে পারতাম। আচ্ছা, সেকেন্ড ক্রেডটা নিতে আমরা চলে আসছি। সেকেন্ড ক্রেডগুলো এই দরজা নাকি? না, এই দরজা মনে হয় খুলে না। হ্যাঁ, আমি আগে বুঝি নাই যে এই দরজা মনে হয় খুলে না। এই সামনেরটা মেবি খুলতে পারে, একটু ট্রাই করে দেখি। না, এটা খুলবে না, একটা সামনে যায় দেখি।
না এটাও খুলবে না, আর এটাতে সাউন্ড হচ্ছে। সো আই থিঙ্ক এটা না ট্রাই করাই ভালো। সামনেই ক্রেট পড়ে আছে, তো আমি এগুলো খুলেও বা কী করবো। সিজে বাবা আস্তে আস্তে যা নিয়ে নে, সেকেন্ড ক্রেট হয়ে গেছে আমাদের, আর 4 মিনিট সময় আছে, যেহেতু টাইম বেস টাস্ক একটু তাড়াতাড়ি করাটাই ভালো। ধীরে ধীরে চলে যাও। সিজে আস্তে আস্তে বুঝে গেছে যে কীভাবে ওয়াক করতে হবে, এখন সে জানে যে হাউ টু ওয়াক। বাট এই সিঁড়ি, আবার সেই সিঁড়ি দেখ, সিঁড়িতে একটা পাড়া দিলে কত সাউন্ড হয় আল্লাহ। What I tell y'all? He making a killing. ভাই তোর এত তারিফ করতে হবো না আমারে, তুই নিজে যাইতি তাহলে বুঝতাম। ওকে, থার্ড গ্রেডটা মনে হয় বুইরার রুমের মধ্যে আছে। সো ওই রুমে গেলে আমার বুইরা নিয়ে ওইটা একটা লাত্তি মারে আল্লাহ জানে। বাট মনে হয় না সে টের পাবে, কারণ বুইরা ঘুমাইছে, একদম নাক ডেকে ঘুমাইতেছে। বাবা তুই ঘুমাই থাক, আমি না তোরা লুটপাট করা জায়গা, ঠিক আছে? তুই উড়িস না ভুলেও, কালকে উড়িস। আর উঠলেও সিজি যে মাস্ক পরছে এটা দেখে বেটা অজ্ঞান হয়েছে, বিকজ দ্যাট মাস্ক ইজ সামথিং এলস। পুরা ভূতের মতোই লাগতেছে সিজেকে, লাইক একদম পুরা পিওর ভূত। আচ্ছা বাবা, থার্ড গ্রেডটা এত জোরে সাউন্ড করিস না, ধীরে সুস্থে নিয়ে যা, সময় আছে 3 মিনিট, ধীরে সুস্থে যা বাবা, একদম ধীরে, কোনো প্যারাই নেই। তো ফাইনালি আমরা থার্ড গ্রেড নিয়ে চলে আসছি, অ্যান্ড আমাদের চুরি করা শেষ। আমরা এখন এই বাস্টার্ডটা নিয়ে চলে যাব। রাইডারে আমি আজীবন বাস্টার্ডই বলি, কাজ হচ্ছে বুঝতে পারবেন সামনে স্টোরি যত আগে আপনারা বুঝতে পারবেন ওয়াই আই কল হিম আ বাস্টার্ড। আমরা এখন চলে যাচ্ছি। রাইডারের পক পকলে স্টার্ট হয়ে যায়। এখন হচ্ছে আমি একটা মামলা পুলিশের একটা মামলা দিয়ে দিচ্ছে আমারে পুলিশ। ভাই আমি ওরা মারতে চাই, ও নিজে জাপ করে আমার গাড়ি নিতে বলতো। এখন এটার জন্য আমার $100 মতো দৌড় দিতে হবে, গাড়িটাকে নিয়ে রং করাইতে হবে, যে গাড়ির কোনো মূল্য নেই আমার কাছে। বাট স্টিল রং করাইতে হবে, নাহলে মেশিন পাস হবে না। তো পেইন্টার আছে জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিতে চাইছি এখন, যাতে আমি জানি আপনারা অলমোস্ট লাইক করবেন না, বাট আমার নিজের লাইক দিতে জন্য আর চিন্তা করতেছি। এই যে আমার সবচেয়ে বড় দুশ্মন চালাস, এটা বলে যে ওকে আমরা এর মধ্যে বেরোই রং করেন, মামলাটা শেষ, ডিসমিস। আমার গাড়ি সবাই ড্রাইভিং নিয়ে সবাই অনেক আপসেট হবেন আমি জানি, বাট হাই আমি খুবই বাজে ড্রাইভার। আপনি on the gaming world, but real life I drive very good. আপনারা আমার সাথে আসতে পারেন, বাঁচবেন কিনা আমি জানি, আমি যাই না ইনশাআল্লাহ। কমেন্ট সেকশনে জানাবেন এটা। ইতিমধ্যেই আমরা চলে আসছি হচ্ছে যেখানে এটা You see, I told you. সো এত বড় একটা চুরি করলাম, বাট আমি পাবো না কিছুই। হালার কথা তো শুনলামই, উল্টা $100 দণ্ডিও দিলাম। সো আর কি করার আছে লাইফে, এমন ফ্রেন্ড থাকাতে না থাকাই ভালো আই গেস। সো আমরা হচ্ছে এখান থেকে মিনি হাউস হোল্ড থেকে চুরি করতে পারবো, অ্যান্ড এরকম একটা গাড়ি লাগবে আমাদের জাস্ট চুরি করার জন্য। এরকম একটা গাড়ি হলেই আমরা চুরি করতে পারবো ইজিলি। আর ওই লক আপে যে আমরা চুরির মাল রাখতে পারবো। সো আমি অনেক টায়ার্ড, আমি রাইটার ধরে পড়ার সাথে দেখা করবো। মিশন পাস হওয়ার সাথে সাথে রেসপেক্ট দিয়ে দিছে, যে রেসপেক্টের কোনো কাজ নেই। রেসপেক্ট দিয়ে কি করবো, যাক একটা ভালো একটা বাইক পেয়ে গেছি। এই গেমের মধ্যে ভালো সুন্দর গাড়ি নেই, অনেক পুরান দিনের গাড়ি, কারণ গেমটা অনেক ওল্ড বাট একটা মড আছে যেটাতে আমরা নিউ লেটেস্ট কার পেয়ে যাবো। বাট স্টিল এই বাইকগুলো নিয়ে খেলতে হবে, করার আছে। তাহলে চলে যাবো হচ্ছে আমার বাসায় যে একটু রেস্ট নিব, আমার বড় ভাইয়ের কি অবস্থা যায় দেখি।
একদিন পরে যেহেতু আসছি নিজের সিটিতে, আমি এখন চলে যাচ্ছি হচ্ছে আমার বাসায়। অ্যান্ড উইথ দিস বাইকের ভালো স্পিড আছে, এর সাথে সাথে আমরা চলে আসছি আমার বাসায়। বাইকটা ভালো স্কিলসের একটা বাইক ইউজ করা গেল। তো আমি এখন যাবো হচ্ছে নিজের বড় ভাইয়ের বাড়ির বাসায়, যে দেখি ও কই কী করতেছে। অ্যান্ড আমার বোন আছে একটা, সো বোনও কী করতেছে একটু দেখি যে। সো আমি এখানে এসে সুইট অ্যান্ড স্মোককে খুঁজতেছি, বাট কাউরে পাইতেছি না। তারা যে কই গেল না, ডাস্টবিনের ভিতরে তো তারা লুকায় নাই, রাইট? সো তাদের না পাই আমি এখন চলে যাব বাইরে, আর কি করার আছে। আমি তাদের জন্য তাড়াতাড়ি বাসায় আসলাম, and they are not here. কার জানি ফোন আসতেছে, আচ্ছা সুইটের ফোন আসছে। আচ্ছা সুইট ইজ অন আ ডেঞ্জার, সে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে আর কি, রুম ডেটে গেছে যেটা বলে, অ্যান্ড সে এখন একটা বিপদে পড়ছে এমএসে। আচ্ছা এখন ছোট ভাই হিসেবে তার তো বাসাতে যেতেই হবে। ও আমার বড় ভাইয়ের কাছেও কিন্তু স্কিলস আছে। ঠিক আছে, আমার এখানে কোনো গাড়ি যেহেতু নাই, আমার এখানে একটা গাড়ি আছে আমার রাখা, আমি কয়েকদিন আগে এনে রাখছিলাম কোনো বিপদ আপদের জন্য। হ্যাঁ গাড়িটা কাজে লাগছে আমার বিপদ আপদে। তো চলো যাই, দেখি আমার বড় ভাইকে ডিস্টার্ব করতেছে। ভাই এত তাড়াহুড়া করতে গিয়ে দেরি করে ফেলছে, ড্রিফট মারছি একদিকে গাড়ি চলে গেছে, আরেকদিকে পুরান দিনের গাড়ি। তো আসলে নিজের ড্রাইভিং কি বলবো, ড্রাইভিং তো খারাপই প্লাস আর কি। তো আমি এখন আমার বাইরে বাঁচাতে চলে আসছি অলমোস্ট। ওরে ভাই বাইরে বাঁচাতে গিয়ে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট করছি রে ভাই, বিশেষ করে গাড়ি তো গাড়ি নাই, এনিমিরা আমার গাড়ি দেখলেই বের হয়ে যাবো। কারণ ওরা তো ওটা কী ভাই কি ওইটাই, আমি কইতে ঢুকাই রে ভাই আমার গাড়ি। আচ্ছা এই অবস্থা, আচ্ছা ঠিক আছে একটা বান্ধব ওটা দিয়ে যাবো এই গাড়ি দিয়ে। এতদিন অ্যাক্সিডেন্ট থেকে যদি ভালো কিছু দেখছেন তো ভালোই। ঠিক আছে আমি এখানে গাড়ি দিয়ে দুজনে মারা ফেলছি, আমার গুলি করো ভাই 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 আস্তে আস্তে ভাই আস্তে মারিস না ভাই। ঠিক আছে একটা মারা দিছি, এখানে লুকায় থাকতে হবে ভাই। গাড়ি দেখছি তাহলে গাড়ি দেখতে আমারও মারি, গাড়ি ফিরা দেবো তারা, গাড়ি ফিরা সব মারা দেবে না। আমারও হেল্প নেই, আমারও একটু কেয়ারফুল থাকতে হবে। আর একটাই বাকি, সুন্দর মতো আছে গুলি হয় না, উইটাই গুলি করতে হবে তারে, অ্যান্ড হি ইজ ডেড। ওকে সো আমার সব কিছু ক্লিয়ার। ফোন বাজতেছে আবার, এটা ফোন ধরতে গিয়ে না মরে যাচ্ছে না। ঠিক আছে আরে ভাই ফোন ধর ওকে। তো আমার ভাই বলতেছে যে আমি যাতে একটা গাড়ি নিয়ে আসি, একটা গাড়ি চাইতেছে, এই গাড়িটা নিয়ে যাই। দেখি কি অবস্থা হয়, এই গাড়িটাও তো সুন্দর আছে, ওরা নিয়ে ভাগতে বললে। ও আচ্ছা না, একটা 4 দরজালা গাড়ি লাগে। আমার ভাই মায়া রেখে যাবো না, আমার ভাই মায়ারও নিয়ে যাবো, অ্যান্ড লুচ্চা মার্কা ভাই পাইলে যা হয় আর কি। সো তার আর কি গার্লফ্রেন্ডও নিয়ে যেতে হবে, তারও নিয়ে যেতে হবে। যদিও আমি ওই সিচুয়েশনটা গার্লফ্রেন্ডে নিয়েই যেতাম, যান বাঁচানো ফরজ। এত চলে আসছে আমার ভাই, অ্যান্ড ভাবি নাও হইতে পারে, ভাই অনেক ফটকাও ওদিক দিয়ে এনিমিও চলে আসছে, 3টা গাড়ি নিয়ে আসছে আমার বাইরে। আবার আসো বাবা চলো গেম কার ফাইট আছে। আচ্ছা ঠিক আছে, না আমার সাথে ভাই কার ফাইট করলে তোমরা এই গেমে জিতেই যাবা। ভাই না ভাই অ্যাক্সিডেন্ট করি আর যাই করি, ঠিক সেকেন্ডে গাড়ি বাই করলাম। আর ভাই হয়তো আমার গালাগালি করতে পারে, বাট ভাই এরকম ট্রিক্স কয়জন পারে অ্যাক্সিডেন্ট করে একটা ভালো মতো বাইরে। ভালো রাস্তায় যে আমি অ্যাক্সিডেন্ট করি, তা কি বলবে আমার ভাই, লে আমার গাড়ি। আর বড় ভাই সাথে থাকলে আমরা গাড়ি চালাই, কেউ লগে আবার ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। আচ্ছা আমার ভাই আমার অফার করতে যাওয়া, তার গার্লফ্রেন্ডের একটা ইয়ে আছে, বোন আছে। না ভাই থ্যাংক ইউ, আমি এসবে ইন্টারেস্টেড না। আমি এখন জিম করে সুন্দরী মেয়ে পটাবো এসব। ও ভাই নাইস সেই। যারা বুঝতে পারছেন তারা কমেন্টসে জানায়েন, যারা বুঝেন নাই তারা তো বুঝেনি।
সেই মধ্যে ভাই একটু আনফিনিশ বিজনেস করতে যাচ্ছে, আমি চালটি মারি কারণ আমার হেল্প নাই, আমার একটু পিৎজা বার্গার খাওয়া দরকার। এর আগে আমি তো জিমে যাবো, জিম না করলে বডি বিল্ড হবে না, বডি বিল্ড না হলে সিজনে সুন্দর লাগে না। GTA 5-এ যেমন মাইকেল ট্রেভার, ফ্র্যাঙ্কলিন ওদেরকে অন্যরকম সুন্দর লাগে বিকজ ওদের বডি বিল্ডিং বা ওদের ন্যাচারাল বডি সুন্দর, বা সিজেরে ন্যাচারাল বডিতে গাঞ্জা খোর লাগে। আমি চলে আসছি জিমে, আমি একটু জিম করবো। তো ইতিমধ্যে আমি চলে আসছি হচ্ছে এই যে ডাম্বল মারতে 110 কেজির। ও ভাই 2টা। তো আপনারা কীভাবে মারবেন এটাও জানেন, যে এই বারটা ভিতরে আসলেই একটা করে প্রেস করলে ডাম্বল মারবে। আমি এটাতে তো পারফেক্ট না, বাট ঠিক আছে, একটু সিজারে মারাই নিয়ে চলি। তুই ভালো করে জিম কর শালা। 7টা মেয়েরা টাইম হয়ে গেছে, 8টা। আর মাসল আস্তে আস্তেই বাড়ে, 10টা, 11টা, 12, 13, 14। আর একটু জিম কর, পরে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা 16টা মেরে শেষ। ও চাইনিজ একদম পুরো পাম্পটা। আচ্ছা 320 LBS এর আমরা এখন হচ্ছে মাসল আপ বলে যেটা মেবি এটা মারতেছি। ঠিক আছে মার বাবা, 10টা মারলেই হবে, 10-12টা মার। 8টা মেরে ওর লিমিট শেষ হয়ে গেছে, আমি শেষ ভাই, আমার বাঁচাও। ঠিক আছে বাবা, 10টা মার্চ, 8টা মার্চ যদি বড় কথা, তোর মতো গান জুটিয়ে 10টা মার্চ, এই গাড়িটা সুন্দর বাইরে। তো আমি এখন যাই হচ্ছে একটু পিৎজা বার্গার খাবো, হেলথের অবস্থা খারাপ। ওরে বাইরে ভাই গুলি, আর লাস্ট গুলিটা যদি একটু বাইরে লাগতো তাহলে শেষ, একদম হেলথ নাই। আচ্ছা আমি খাবো হচ্ছে ফুল র্যাক খাবো হচ্ছে পিৎজার, 2টা ফুল র্যাক খাবো আর একটা সালাদ খাবো, যাতে আমি একটু সালাদ দিয়ে হেলদিও থাকি। খেয়ে চলে যাব হচ্ছে আবার আমার বাসার দিকে, যে দেখি আমার ভাই আর আমার বোন কী করতেছে। ভাই আর বোনের কাছে গেলেই তো খালি মিশন দেয় কী করে। আচ্ছা এখানে হচ্ছে বিগ স্মোকের বাসা, বাট না বিগ স্মোকের বাসা এখন যাবো না, ভাইয়ের কাছেই যাওয়াটা হচ্ছে বেশি দরকারি মনে হতেছে। আমি আমার ভাইয়ের কাছে চলে আসছি, আমার ভাই আর বোনের কাছে, দেখি তারা কী বলে। আর গাড়িটা রেখে দিই, বিপদে আপদে গাড়ি না কাজে লাগে, খারাপ হোক আর ভালো হোক। তো আমি চলে আসছি হচ্ছে আমার ভাইয়ের কাছে, আমার ভাই হচ্ছে আমার বোনের সাথে অ্যাংরি। কেন সো ওকে, আচ্ছা ঠিক আছে, আমার বোন আমার বাইরে গালাগালি করতেছে ফর বিং এ হিপোক্রিট, অ্যান্ড আই থিঙ্ক ওর বয়ফ্রেন্ড নিয়ে, ওর বয়ফ্রেন্ড হচ্ছে আমাদের রাইভাল গ্যাং থেকে। অ্যান্ড সুইট চাচ্ছে যে সে ওর কোনো ফ্রেন্ডে বিয়ে করে আমাদের হুডের ভিতরে, বাট বোন হচ্ছে তারা পছন্দ করে, তারাই বিয়ে করবে। বাট সুইট অনেক মানানোর ট্রাই করতেছে যে আচ্ছা ঠিক আছে, আমার বোন চলেই যাচ্ছে যে না আমি থাকবো না তোর সাথে, আমি ওর সাথেই থাকবো। হ্যাঁ এটা ঠিক আছে, কজ হি ইজ এ গুড গাই আই থিঙ্ক। সো আমি এখন যে দেখে আসি যে আসলে আমার বোন কিরকম লোককে সিলেক্ট করছে অ্যাজ হিজ লাইফ পার্টনার। তো আমি এখন যাব হচ্ছে একটা গাড়ি নিব উইলোফিল্ড গ্যারেজ থেকে, যেটা আমার ভাই আমার অ্যারেঞ্জ করে দিছে। বাট আমার এই ফুডের কোনো গাড়ি ভালো লাগে না, সো আমি এখানে দাঁড়ায় একটা গাড়ি কারোর থেকে ছিনায় নিব, অ্যান্ড দেন আই উইল জাস্ট গো। সেই গাড়িটা ধরতে পারবো না, দুই দৌড়ে লাভ নাই। চলে যাবো হচ্ছে ফুডে, দেখি এই গাড়িটাও ভালো লাগে না, এই গাড়িটা একটু টুকটাক মডার্ন আছে, ইউজ করে দেখি কেমন। তো সেটা আমি চলে যাচ্ছি হচ্ছে এই গ্যারেজে একটা গাড়ি নেওয়ার জন্য, আমরা তখন পার্টিসিপেট করতে পারবো। এটা যে একটা, এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা ইভেন্ট ওই গ্যাংয়ে। তো চলে আসছি গ্যারেজের মধ্যে, এনে হচ্ছে গাড়ি, এই গাড়ির জন্য বললাম আমার আসতে হয়, এটা হচ্ছে ভিন্টেজ কার্স। আমরা বলতেছে যে কীভাবে এটা কাজ করে, আমার ভাইয়ের জন্য অনেক, আমার ভাই ওর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা লোক, ওরা অনেক আগে একটা হেল্প করছিল, এই জন্য এখন হচ্ছে গাড়ি মডিফিকেশন করে। তো আমি এখনই চলে যাবো কার মডিফিকেশনের জন্য, কালার করে নিব আমার গাড়িটাকে, এটা খুবই বাকওয়াস লাগে গাড়িটাকে। তো আমি এই কালারটা করে নিব আমার গাড়িতে, রুফটা হার্ড টপ করে নিতাম, বাট আমার কাছে টাকা নেই, আমি সো গরিব ইন দিস গেম, ফার্স্ট খেলতেছি তো তারা নেই, আই উইল মেক ইট হ্যাপেন।
আমি সব গাড়ি মড করে নেব, প্যারা খায় না আপনারা। এখন এই গাড়ি নিয়ে চলে যাবো হচ্ছে আমার বোনের বয়ফ্রেন্ডের ওখানে, যে ট্র্যাডিশনাল ইভেন্ট চলতেছে সেখানে। এরও মধ্যে আমি গাড়িটাকে স্ক্র্যাচ যাতে না হয় আল্লাহ, একটা ইভেন্টে যাচ্ছি, ইভেন্টে যাতে গাড়িটা পছন্দ করে, দেখা যাক কী হয়। এর মধ্যে আমি চলে আসছি আমার। আচ্ছা, পুলিশের গাড়িতে না, পুলিশ বলতেছে কি যদি তোর লাইসেন্স কিনছিস নাকি না। তো আচ্ছা, আমি রং টার্ন নিয়ে নিচ্ছি, সেটা ফলো। আচ্ছা, আমি রেলওয়ে দিয়ে গেলেও মানে কোথায় যাবো? হ্যাঁ, এখান দিয়ে যেতে পারবো। আমি অলমোস্ট চলে আসছি যেখানে ইভেন্টটা হচ্ছে। আমি চলে আসছি, এটাই হচ্ছে সেই জায়গা। আবার এখানে গাড়িগুলো সুন্দর আছে। তো হচ্ছে আমরা বলতেছে তুমি কি ইভেন্টে পার্টিসিপেট করবো? চলো তুমি আর আমি ইভেন্টটা করি। আচ্ছা, এটা কি? এ আবার আমার গাড়ি তুললো কেন? এই ভাই, আমি এমনি মেয়েদের থেকে দূরে থাকতে চাই, আর চলে আসছে আমার গাড়িতে। আচ্ছা ঠিক আছে, চলে আসছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ইয়ো 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 ইয়ো, আমার গাড়ির যে ইভেন্ট, এই ইভেন্ট দেখে আমার নিজেরই হাসি গেছে যে লাফাইয়া গাড়ির ইভেন্ট করতে হয়। তাও আমার বাম্পার খুলে গেছে, আপনারা দেখতে পাইতেছেন না জানি না, আমার বাম্পার খুলে গেছে, লাফাইতেছে, সবাই চিল্লাইতেছে। এটাতেই নাকি ওরা এনজয় পায়। ভাই এটা কেমন তারা মজা, আমি এটাই বুঝলাম না। আর গাড়ি একবার বাম সাইড দিয়ে দাঁড়া যায়, একবার ডান সাইড দিয়ে দাঁড়া যায়। যদিও এটা আমেরিকান ট্র্যাডিশনাল গেম, বাট আই ডোন্ট লাইক দিস গেম। রেস টেস হইতে একটা কথা, বাট স্টিল শক অ্যাবজর্ভারের 12টা বেজে গেছে। লো রাইডার এই গাড়ির নাম। সো আমি জিতে গেছি। গ্রেট। টাকা পয়সা দিবি না নাকি রেসপেক্ট দিবি ভাই? এর সাথে আমার বোন চলে আসছে এবং she's giving me a hug and সে খুবই খুশি that I won. ওর বয়ফ্রেন্ড এই জায়গায় এসে ওর ভাই জিতে গেছে, and ওর বয়ফ্রেন্ডটাও সুন্দর আছে, নাইজেরিয়ানের সাথে সাদা। এই আমার বোন আমার সাথে কিস করতে যাচ্ছে, আল্লাহ শালা কত বড় সাহস করে, একদম ওইগুলো পিছতে দিয়ে আবার কি হয় না। আমার বোন ট্রাই করতেছে যাতে আমাদের ভিতরে সব কিছু সলভ আউট হয়ে যায়, আর পিছতে আসছে না। বোন আর এই যে কি জানি হোমস না থাকলে তো এখনই আর দিতাম তোকে 3টার মায় গ্যাংস্টার তখন 3টাতে সবার আগে মারবো। ঠিক আছে, ছেলে ভালো, ছেলে আমি লাকি তোমার পায়ে দাঁড়াও, তোমার চান তোমার জেনে জেনে পাবো, এনে এনে গুলি করে আমার চিন। ওকে, সো ওরা চলে গেছে উইথ সিজার। ওর নাম হচ্ছে মেবি সিজার সামথিং, বাট ইজ আ গুড গাই। ভালোই লাগে ছেলেটাকে, and he's perfect, but the way just respectটা দেখায় যে she's my girl for life, and or যে dialogues গুলো দিচ্ছে, that's pretty he's good, he's not a bad guy, and আসলে আমার বোন যেখানে হ্যাপি আমরাও সেখানে হ্যাপি থাকাটাই উচিত। So that's it. Okay, I guess we cool. So we are cool for now. Yeah. Carl Johnson, CJ. Cabron, you got a nice ride there, Holmes. ভাই তোর এই লো রাইডার গাড়ি ভালো লাগে, আমার এটা বহুত খ্যাত লাগে। সো ঠিক আছে, আমি এখন যেতে পারি। আচ্ছা, আমার নিজের গাড়ির চাবি নিজে হারা ফেলছি, চাবি আছে ভাই, তোরা দাঁড়া। আচ্ছা এই কি অবস্থা শোনা, তুমি বলতেছিল একটা ডেট বাকিগুলো তো এইগুলি ভাই, দাঁড়া, জাস্ট একটু দাঁড়া তোরা, সব ক্যামেরা এটা ছিল না, কিছু দেখে এই যে পাইছি হাত দিয়ে মারবো না গাড়ি চাপা দিয়ে মারবো, কিছু কথা বুঝতে না, গাড়ি চাপা দিয়ে মারবো। দাঁড়া, ওয়েট ইউ ওয়েট, কিনে পেয়েছিলি আরেকবার ডলার পুলিশ চলে আসছে, আমি একটা বাইক আছে, আমি ঠিক আছে না গাড়ির তো নামতে চান, তারা আমি যে আমি নামতে নিতে
তো আমি চলে যাব হচ্ছে তো বাসার দিকে যাই। এই গাড়িটা পুরোই কোনো খাওয়া দাওয়া কাজ নেই। আজকের ভিডিওটা এতটুকুই, হচ্ছে আমাদের ফার্স্ট সিরিজের ফার্স্ট ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। অ্যান্ড ডেফিনেট সবাইকে আসসালামু আলাইকুম। আজকের জন্য এতটুকুই। খুদা হাফিজ।